যারা নতুন গাড়ি চালানো শিখেছেন বা গাড়ি চালানো শিখে নতুন চাকরি নিয়েছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে চাকরি নেওয়ার পর আপনি কি কি মেনটেন করবেন বা কি কি বিষয়গুলো খেয়াল রেখে হাইওয়েতে গাড়ি চালাবেন, এমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব এই ভিডিওতে। তো ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং টিপসগুলো মেনে আপনি যদি রাস্তায় গাড়ি চালান, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার বেরিয়ে পড়েছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও তৈরি করার জন্য। আমি শিকদার মোহাম্মদ রুবেল, পুরো ভিডিও জুড়ে থাকব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওর নিচের দিকে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টাচ করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এছাড়াও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন। আর আপনি যদি বাইক এবং গাড়ির কোনো একটা অজানা বিষয় জানতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও আপনার কমেন্ট নিয়ে তৈরি করার জন্য। তো চলুন শুরু করা যাক। তো যেমনটা বলতেছিলাম বন্ধুরা, আপনি যদি নতুন চালক হন বা গাড়ি চালানো শিখেছেন বা শিখবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ, কেন আপনার জন্য এটা এখন বিস্তারিত আলোচনা করতেছি। ধরেন আপনি নতুন গাড়ি চালানো শিখেছেন, এই গাড়ির স্টার্টিং সিটে আমি না, আপনি বসা আছেন। তো আপনি এখন গাড়ি চালাচ্ছেন, তো আপনার সামনে একটা গাড়ি যাচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন। তো আপনি কি করবেন, গাড়িটা থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন, এটা সব সময়ের জন্য, যাতে সামনের গাড়ি ব্রেক করলে আপনি যথেষ্ট সময় পান ব্রেক করার এবং সুন্দরভাবে ব্রেক করতে পারেন। এবং এরপরে সর্বপ্রথম যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি প্রথম অবস্থাতেই কিছুতেই মাঝখানে বা বাম লেনে গাড়ি চালাবেন না। আপনি সব সময় চেষ্টা করবেন ডান পাশ থেকে, আমি এই যে দেখেন বন্ধুরা, আমি ডান পাশ থেকে ডান লেন দিয়ে আস্তে আস্তে কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গাড়ি চালাচ্ছি। এবং বাম পাশে সিএনজি আছে, এটা আপনি সর্বোপরি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ডান পাশে যদি গাড়ি চালান ডান পাশের লেন ধরে, তাহলে হচ্ছে আপনার ডান পাশের লুকিং গ্লাসটা খুব একটা দেখতে হবে না। আপনাকে সব সময় অ্যাক্টিভ থাকতে হবে যেটার প্রতি, সেটা হচ্ছে বাম পাশের লুকিং গ্লাসটা, যে কখন বাম পাশ থেকে গাড়ি আসে সেটা আপনি অবশ্যই খেয়াল করবেন। এবং সে যদি হরেন দেয় অবশ্যই আপনি তাকে সাইড দিয়ে দিবেন, কোনো তাড়াহুড়া করবেন না, সবসময় রিল্যাক্সে গাড়ি চালাবেন। এবং এই যে দেখেন আমি কিন্তু বাম পাশে গেলাম, বাম পাশের লুকিং গ্লাস আগে দেখেছি এবং ইন্ডিকেটর দিয়েছি, তারপরে ওই গাড়িটা ওভারটেক করেছি। এবং ওভারটেক করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে আপনি যদি কোনো গাড়িকে ওভারটেক করতে চান তাহলে আপনি পিছন থেকে সামনের গাড়িকে পর্যাপ্ত হর্ন দিবেন, যাতে সেই সামনের ড্রাইভার আপনাকে লুকিং গ্লাসে দেখতে পায় এবং সে আপনাকে একটা নিরাপদ দূরত্ব নিয়ে সাইড দিয়ে দেয়। তো এতে করে হবে কি, কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু আবার বাম লেন থেকে ডান লেনে চলে এসেছি। কিন্তু আপনারা নতুন অবস্থায় ডান বাম এমনটা করবেন না, একটু স্লো স্লো ব্রেক করে দরকার হয় আস্তে আস্তে যাবেন, কোনো তাড়াহুড়া করবেন না, সবসময় ডান লেনে থাকার চেষ্টা করবেন। এরপরেও যদি সময় বিশেষ প্রয়োজন হয় আপনাকে লেন চেঞ্জ করার জন্য, তাহলে অবশ্যই আগে যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ইন্ডিকেটর দিতে হবে, এরপরে ভালোভাবে লুকিং গ্লাস দেখতে হবে, তারপরে হচ্ছে আপনি ওভারটেক করবেন বা সাইড নেবেন বা লেন পরিবর্তন করবেন। তো সর্বোপরি সেটা হচ্ছে আপনি প্রথম অবস্থাতে আস্তে আস্তে ড্রাইভ করবেন এবং ইন্ডিকেটর দিবেন এবং সামনের গাড়ি থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে ড্রাইভ করবেন। এগুলো হচ্ছে বেসিক। এছাড়াও যারা নতুন চালক আছে তাদের জন্য আর একটা আতঙ্কের নাম হচ্ছে রিক্সাওয়ালারা আসলে এক প্রকার আতঙ্ক। আমি এদেরকে আতঙ্ক বলার কারণ হচ্ছে এরা আসলে হুট করেই ডানে বা বামে মোড় নিয়ে নেয়, একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, পিছনে দেখার একটু প্রয়োজন বোধ করে না। আসলে এই সময়ের যখনই আমি মুখোমুখি হই তখনই আমি প্রচণ্ড রকমের কষ্ট পাই। এর কারণ হচ্ছে কারণ রিক্সাওয়ালা যদি হুট করেই চলে আসে, তো অনাকাঙ্ক্ষিত যদি একটা দুর্ঘটনা ঘটে তার জন্য কিন্তু সে একা ক্ষতিগ্রস্ত হবে না, তার জন্য আমি ক্ষতিগ্রস্ত হব, আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে। ইভেন রিক্সাওয়ালারও কিন্তু একটা ফ্যামিলি আছে, তার ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে, তার রিক্সার ক্ষতি হলে তার মেরামত করতে সেটা টাকার প্রয়োজন হবে। এই এভরিথিং বিষয়টা যদি একটু ভালোভাবে রিক্সাওয়ালা মামারা প্লাস হচ্ছে আমরা, তো সবাই যদি একটু মাথায় রেখে ইউটার্ন নেই বা একটু দেখে শুনে রাস্তায় গাড়ি চালাই তাহলে কিন্তু দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে বন্ধুরা।
তো এই বিষয়গুলো আপনারা যারা নতুন চালক তারা অবশ্যই মাথায় রাখবেন, বিশেষ করে যদি রিক্সাওয়ালাদের দেখেন দূর থেকেই তাদেরকে হরেন দিবেন, যাতে পিছনে গাড়ি আছে তারা সহজেই বুঝতে পারে। এবং তাদেরও উচিত, আসলে আমি পার্সোনালি সত্যি কথা বলতে এমন কোনো দিন নাই যে আমি বাইকে থাকি অথবা গাড়িতে, বিশেষ করে যখন বাইকে থাকি তখন এমন কোনো দিন নাই যে আমি 2 থেকে 3 জন রিক্সাওয়ালা মামাকে না বুঝাই এবং বাইক থামিয়ে না বলি যে মামা একটু ঘোরার সময় প্লিজ অ্যাটলিস্ট দেখে ঘোরেন, এতে আপনিও বিপদ থেকে মুক্ত হবেন আর আপনার জন্য অন্য কাউকেও বিপদে পড়তে হবে না। তো বন্ধুরা, যারা নতুন চালক আছেন তারা অবশ্যই রিক্সাওয়ালা মামাদের খেয়াল করবেন দূর থেকে এবং তাদেরকে হরেন দিবেন এবং যথেষ্ট দূর থেকে ওভারটেক করার চেষ্টা করবেন। আর একটা ব্যাপার সেটা হচ্ছে লেগুনা দেখলেও একটু সতর্কতা অবলম্বন করবেন। এর কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখতে পারবেন যে ম্যাক্সিমাম লেগুনায় কিন্তু লুকিং গ্লাস থাকে না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।